আমি মোহাম্মদ রুবেল মিয়া, শহীদ তানভীরের বাবা। আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো, ইংলিশ ভার্সনে, কোড 1108 সেকশন এম্বা। আজকে এখানে আমরা সংবাদ সম্মেলন করতে এসেছি আমার ছেলের মৃত্যুর বিচারের দাবিতে। আমি প্রতিদিনের মতো 21শে জুলাই আমার 2 ছেলেকে নিয়ে আমি নিজে মাইলস্টোন স্কুলে ওদের পৌঁছে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য। যদিও ভাগ্যক্রমে আমার ছোট ছেলেকে আমি বাসায় ফিরিয়ে নিতে পেরেছিলাম, কিন্তু আমার বড় ছেলেকে আমি ফিরিয়ে নিতে পারিনি। আমি ফিরিয়ে দিতে পারিনি আমার বড় ছেলেকে ওর মায়ের বুকে। তানভীর সেদিন সবগুলো ক্লাস শেষ করে কোচিং এর জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। আর অপেক্ষা করতেছিল তানভীরের মা খাবার টেবিলে খাবার নিয়ে, কখন তার ছেলে আসবে। কি দোষ ছিল তানভীরের? কেন ওর ঘরে ফেরা হলো না? কেনই বা তানভীর দগ্ধ হয়ে ছটফট করতে করতে পৃথিবী ছেড়ে এবং আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল? এবং সেই সাথে তানভীরের বিদেশে যাওয়ার ডিগ্রি লাভের স্বপ্ন চিরদিনে শেষ হয়ে গেল। এই অকাল মৃত্যুর দায়ভার কার? সরকার, বিমান বাহিনী, নাকি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোচিং বাণিজ্যের? সবাই গা বাঁচিয়ে যার যার মতো দিন যাপন করতেছে। এতগুলো নিষ্পাপ বাচ্চা মারা গেল যেন কিছুই হয়নি। তাহলে কি আমি আমার ছেলের বিচার পাবো না? এতগুলো বাচ্চা কোচিং এর জন্য বলি হলো, আর সেই মাইলস্টোনের প্রতিষ্ঠাতা নুরুন নবী সাহেব স্কুল বাঁচাতে শিক্ষার্থীদের অভিভাবকদের আবারও বলির পাঠা বানানোর জন্য সাদা কাগজে সিগনেচার নিতে চেয়েছে। আমরা সকলে সিগনেচার দিতে অস্বীকৃতি জানালে উনি পরবর্তীতে যখন আমরা স্মারকলিপি দিতে যাই, উনি দারোয়ান দিয়ে আমাদের গেটে আটকে দেয়। এই স্কুল ঢোকা আমাদের জন্য নিষিদ্ধ করে। আমাদের ছেলে মেয়েরা যেখানে আগুনে পড়ে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আজ আপনি আমাদেরকে সেখানে ঢুকতে দেন না। আপনার কি হৃদয় বলতে কিছুই নেই? এতগুলো বাচ্চা মারা গেল, আপনি কি একটু কষ্ট হয় না? আপনি কি একটু কষ্ট পাননি? নাকি আপনিও কষ্ট পান? যে বাচ্চারা মারা গিয়েছে তাদের প্রতি মাসের টিউশন ফি এবং কোচিং বাণিজ্যের কমিশন সহ প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা এখন আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। আপনার মনে সেই কষ্ট। এই জন্যই সন্তান হারা বাবা মায়ের প্রতি আপনার এরূপ আচরণ। এতটা পাষাণ হৃদয়ের মানুষ হয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবসা খুলে বসেছেন। সেদিন ঘটনার দিন জলসে যাওয়া বাচ্চাদের হাসপাতালে নেওয়ার জন্য একটা গাড়িও আপনি বের করতে দেননি, এবং স্কুলের ক্যান্টিনটাও আপনি বন্ধ করে দিয়েছেন যেন আগুনে ঝলসানো বাচ্চারা এক কোঠা পানিও না পায়। আসলে আমার মনে একটু সন্দেহ হচ্ছে যে আপনি কি মানুষ নাকি মানুষ রূপী কষায়, যেখানে পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, আর সেখানে মৃত শিক্ষার্থীর বাবা মায়ের আর্তনাদ আপনার মনে একটু জায়গা নেই। বিমান ধ্বংসলীলার প্রায় 1000 ডিগ্রি তাপমাত্রার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের যত টানা পানি লেগেছে, তার থেকে 1000 গুণ বেশি পানি ঝরেছে আহত নিহত বাবা মা এবং আত্মীয় স্বজনের চোখ থেকে। এ চোখের পানির কি কোনো দাম নেই? আপনি যদি এই সন্তান হারা বাবা মায়ের পাশে না দাঁড়ান, দেখবেন আল্লাহ একদিন আপনার পাশে দাঁড়াবে না। এটা একটা সন্তান হারা বাবার অভিশাপ। একদিন আপনাকেও মরতে হবে। যদি এই ট্রান্সপোর্ট এবং ক্যান্টিন বন্ধ, আপনি যেদিন ট্রান্সপোর্ট এবং ক্যান্টিন বন্ধ করে দিলেন, আহত নিহত বাচ্চারা যারা আপনার ট্রান্সপোর্ট সুবিধা পায়নি এবং আপনার ক্যান্টিন থেকে এক বোতল পানিও পানি আপনি ক্যান্টিন বন্ধ করে দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস
আপনি মারা যাওয়ার সময়ও এই ক্যান্টিনের পানি আপনার মুখে জুটবে না এবং ট্রান্সপোর্ট সুবিধা আপনি পাবেন না।